2024-এর এই জুলাই মাসে কোন কোন খাতে এসব শ্রমিককে পাঠাতে পারে। এই বুয়েসেলে গেলে আপনার সব তথ্য পেয়ে যাবেন এবং জার্মানি, ইতালি, তারপর হচ্ছে গ্রিস এবং রোমানিয়া, এই 4টি দেশ কিন্তু তৈরি পোশাক, আইসিটি, কৃষি, জাহাজ নির্মাণ, নির্মাণ শিল্পী, ট্যুরিজম এবং হসপিটালিটি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। একটি বড় সুখবর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আমাদের বাংলাদেশ সরকারকে প্রায় 30 লক্ষ ইউরো ঋণ দিচ্ছে। তার পেছনে বড় একটি কারণ হচ্ছে পার্টনারশিপ স্কিমের মাধ্যমে তারা বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায়। এই পার্টনারশিপ স্কিমটা সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। পার্টনারশিপ স্কিম হচ্ছে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশে প্রচুর পরিমাণে প্রতি বছর দক্ষ শ্রমিকের অভাব দেখা দেয়, যার কারণে তারা চিন্তা করছে যে ইউরোপের বাইরের দেশ থেকে দক্ষ শ্রমিক তৈরি করে সেখান থেকে তারা দক্ষ শ্রমিক নিয়ে আসবে। যার কারণে তারা একটা প্রোগ্রাম চালু করেছে 2022 সালে। সেই প্রোগ্রামটা হচ্ছে পার্টনারশিপ স্কিম প্রোগ্রাম। যেই প্রোগ্রামের ভেতরে 7টি দেশ তারা সিলেক্ট করেছে। এই 7টি দেশ থেকে তারা অর্থ সহযোগিতা দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করে তারা নিয়ে আসবে তাদের দেশের জন্য। সেখানে ওই 7টা দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা। এটা আমাদের জন্য একটা গুড লাক। যার কারণে এখন ইউরোপীয় ইউনিয়ন 30 লক্ষ ইউরো আমাদের দেশকে সহযোগিতা করতে চায়, যেন তারা পাইলট প্রকল্পের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করতে পারে। এই সিদ্ধান্ত কিন্তু কিছুদিন আগে তারা নিয়েছে এবং এর বাস্তবায়ন এর চুক্তি স্বাক্ষর হবে 2024-এর এই জুলাই মাসে স্বাক্ষর হবে। স্বাক্ষর হওয়ার পরেই কিন্তু তারা প্রক্রিয়া প্রপারলি শুরু করে দিবে। তারা দক্ষ শ্রমিক নির্বাচন করা, কোন কোন খাতে এসব শ্রমিককে পাঠাতে পারে, এসব প্রক্রিয়া কিন্তু শুরু করে দিবে এই চুক্তির পরেই। আশা করি আজকে হচ্ছে 3 তারিখ 2024-এর জুলাইয়ের 3 তারিখ। এরপর থেকে এই মাসের ভেতরেই তারা চুক্তি স্বাক্ষর করবে, তারপরেই শুরু হবে আসল কাজ। এখন অনেকেই বলতে পারেন, ভাই আমরা তো প্রতি বছরই আমরা এরকম শুনি বা সবসময় আমরা শুনি যে এভাবে বৈধভাবে লোক নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন, কিন্তু তার তো কোনো বাস্তব হদিস আমরা পাই না। হ্যাঁ, আপনারা পাবেন না, কেননা ইউরোপ মানেই মনে করি আমরা যে কোনো থার্ড পার্টি ধরে, এজেন্সি ধরে আমরা যেতে হয়। কিন্তু বাংলাদেশ সরকার নতুন নতুন শ্রমবাজার খোঁজার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে, বিভিন্ন প্ল্যান তৈরি করতেছে। আপনারা জানেন যে একটি রুটম্যাপের কাজ চলমান। যে রুটম্যাপের বিভিন্ন দক্ষ শ্রমিকের ডাটাবেস থাকবে, তারা এই রুটম্যাপের আন্ডারে দক্ষ শ্রমিককে যাচাই বাছাই করবে, তৈরি করবে বা শিক্ষা দিবে। এই রুটম্যাপ তারা তৈরি করেছে অলরেডি বাংলাদেশ সরকার, আপনারা তো জানেন না। এজন্য আপনাদেরকে জানতে হলে বাংলাদেশের যে অফিসিয়াল একটি কর্মসংস্থান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, তাদের একটি ওয়েবসাইট রয়েছে বুয়েসেল। এই বুয়েসেলে গেলে আপনারা সব তথ্য পেয়ে যাবেন এবং ওইখানেই তাদের এখানে যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। তাদের সাথে যোগাযোগ করলে আপনারা তাদের আওতাভুক্ত হয়ে যাবেন। যারা দক্ষ ড্রাইভার আছে, আমার বিভিন্ন জায়গা থেকে দক্ষতা আছে তারাই যোগাযোগ করুন। কেননা বাংলাদেশ থেকে তারা লোক নিতে চায়, কিন্তু বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ওই সমস্ত লোককে তৈরি করতে পারতেছে না। যে দক্ষ লোক তৈরি করে দেশে ইউরোপীয় ইউনিয়নে পাঠাবে বা এসব দেশে পাঠাবে, তারা ওই লোক তৈরি করতে পারতেছে না, তারা খুঁজে পাচ্ছে না। যারা আমাদের ভিডিও দেখে উৎসাহ এবং আগ্রহ দেখাবেন, তারা অতি সত্বর বাংলাদেশের যে বুয়েসেল এর ওয়েবসাইট রয়েছে সেখানে যোগাযোগ করুন। তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি, ইতালি, তারপর হচ্ছে গ্রিস এবং রোমানিয়া, এই 4টি দেশ কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে বা দেখাচ্ছে। এবং ইউরোপীয় ইউনিয়ন চায় যে সঠিকভাবে বৈধভাবে লোক যেন প্রবেশ করে, কেননা প্রতি বছর হাজার হাজার অবৈধ প্রবাসীরা তাদের দেশে এসে আশ্রয় নিচ্ছে, যার কারণে তারা দক্ষ শ্রমিক পাচ্ছে না এবং অদক্ষ শ্রমিককে তাদের দক্ষতার প্ল্যাটফর্মে তারা লাগাতে পারতেছে না। এজন্য তাদের দিন শেষে তাদের দেশে কিন্তু দক্ষ শ্রমিক বা দক্ষ কর্মীর একটা অভাব রয়ে যায়। এই কারণে তারা এই পার্টনারশিপ স্কিম একটি প্রোগ্রাম তারা চালু করেছে। তো আশা করি টুডে টুমরো বাংলাদেশ থেকে লোক আসবে। হয়তো প্রক্রিয়া মাত্র শুরু হয়েছে বা সরকারের প্রচারণা এরকম নাই। তো আমরা যারা ইউটিউবার আছি, আমাদের দেখে আপনারা আশা করি উৎসাহ পাবেন এবং আপনারা ওই প্রক্রিয়াধীন যে প্রসেস রয়েছে সেখানে আপনারা থাকবেন ইনশাল্লাহ। পার্টনারশিপ স্কিমের মাধ্যমে যেসব দেশে দক্ষ কর্মী পাঠানো হবে তার জন্য একটি রুটম্যাপের কাজ চলমান রয়েছে। এই রুটম্যাপের মধ্যে থাকবে দক্ষ কর্মী ডাটাবেস তৈরি করা, প্রশিক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরি করা,
প্রশিক্ষণ মডিউল তৈরি করা, প্রশিক্ষণের পরে সঠিক নিয়মে সার্টিফিকেট প্রদান করা এবং ভাষাগত দক্ষতা, এই সব জিনিসই এই রোডম্যাপের মাধ্যমে হয়ে থাকবে এবং এই রোডম্যাপের মাধ্যমে হবে। মানে তারা এই রোডম্যাপের মাধ্যমে আপনাদেরকে পরিপূর্ণভাবে তৈরি করবে বিদেশে পাঠানোর জন্য, মানে দক্ষতায় যোগ্য হিসাবে তৈরি করবে এই রোডম্যাপের মাধ্যমে। এবার বলবো যে কোন কোন খাতে আপনারা যেতে পারবেন। সম্ভাব্য তেমন কিছু জানা যায়নি, কিন্তু যতটুকু জানতে পেরেছি সম্ভাব্য যে খাতগুলো রয়েছে সেগুলো হলো তৈরি পোশাক, আইসিটি, কৃষি, জাহাজ নির্মাণ, নির্মাণ শিল্পী, ট্যুরিজম এবং হসপিটালিটি। এবার অনেকেই বলতে পারেন যে এই প্রক্রিয়াটা শুরু হবে কিভাবে, মানে বাংলাদেশের সরকার কিভাবে লোক বাছাই করবে। আপনারা নিশ্চয় জানেন যে জাপান এবং কোরিয়া, দক্ষিণ কোরিয়া কোন প্রসেসে কোন প্রক্রিয়ার মাধ্যমে লোক পাঠায় বাংলাদেশ সরকার সরকারিভাবে। জাপানে যেতে হলে IM জাপানের মাধ্যমে ভাষা শিখে তারপর আপনাকে সেটা পাঠানো হয় নর্মালি। দক্ষিণ কোরিয়ার ব্যাপার হচ্ছে ভাষা শিখবেন, আরো কি কি করা লাগে আমি প্রপারলি জানি না। নর্মালি এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা একটা সম্ভাব্য আশা করছে, এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে তারা এসব দক্ষ কর্মীকে তৈরি করবে এবং ইউরোপীয় ইউনিয়নের যে এইসব 4টি দেশে তারা পাঠাবে। বাংলাদেশ সরকার এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে বাংলাদেশের এই যে সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, তাদের আন্ডারে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে তারা কিন্তু দক্ষ কর্মী পাচ্ছে না, তারা ওই ধরনের লোক পাচ্ছে না। কেননা আমরা যারা বাংলাদেশের দক্ষতা সম্পন্ন লোক আছি তারা কিন্তু প্রপার ইনফরমেশন পাচ্ছি না, যার কারণে আমরা তাদের সাথে যোগাযোগ করছি না। হাতে গোনা কয়েকজন জানে। সো আপনারা এসব বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা না করে সরকারিভাবে এসব দেশে আসার এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য খুব একটি গুড লাক। কেননা ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে পাইলট প্রকল্পের মাধ্যমে আমাদেরকে তৈরি করা হচ্ছে, তারপর আমাদেরকে পাঠানো হবে। এটা একটা বড় সুযোগ। এই সুযোগটাকে আশা করি সবাই কাজে লাগাবো।